সকালবেলায় খেলতে বের হয়েছিল। 4 দিন পর সে ফিরল নিতর দেহে, নিঃশব্দে। মুক্তিপণের টাকা দিয়েও ফেরত পাওয়া গেল না। বাংলাদেশের প্রতিটি ঘরে একটি শিশুর হাসি মানেই আশার আলো, ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু ময়মনসিংহের গফরগাঁওয়ে মাত্র 5 বছরের এক শিশুর জীবন থেমে গেল নির্দয় প্রতারণা আর অবহেলার শিকার হয়ে। তার নাম সাদাব হোসেন। বাবা প্রবাসী, মার কোলে বড় হচ্ছিল নানা বাড়িতে। 11 জুলাই দুপুরে সাদা নিখোঁজ হয়। পরিবার খুঁজতে খুঁজতে দিশেহারা। পরদিন আসে দুটি অজানা নম্বর থেকে মুক্তিপণের দাবি। 30,000, 50,000 এভাবে করে মুক্তিপণ দাবি করছে। পরিবার ভেঙে পড়ে, টাকা পাঠায়। বিশ্বাস করে একটা মা, একটা নানা, একটা পরিবার। ওরা চায়নি বিচার, ওরা চায়নি প্রতিবাদ। ওরা চেয়েছিল তাদের ছোট শিশুটি ফিরে আসুক। কিন্তু কিছু প্রতারক এই বিশ্বাসটাকেই করেছিল অস্ত্র। বলেছিল টাকা দিলেই ছেলে ফেরত পাবে। কিন্তু বাস্তবতা হলো 4 দিন পর সাদাবের নিথর দেহ ভেসে ওঠে পুকুরে। বাড়ির কাছেই ঘাস কাটতে গিয়ে এক প্রতিবেশী দেখে তার শেষ চিহ্ন। প্রতারণার ধরনে বদলে যাচ্ছে। এখনকার অপরাধীরা সরাসরি অপহরণ করছে না, বরং তারা কৌশলে ঘটনার সুযোগে মুক্তিপণ আদায় করে, ফোন করে, মিথ্যা আশ্বাস দেয়। এটা শুধু প্রতারণা নয়, এটা মানবিকতার বিরুদ্ধে অপরাধ। 4 দিন পেরিয়ে গেল, কোথাও কোনো সন্দেহ, কোথাও কি নজরদারি ছিল? একটি শিশুর জীবন হারিয়ে গেল, তবুও কি আমরা শুধু খবর পড়ে মন খারাপ করে ভুলে যাব? প্রতারকরা হয়তো শিশুটিকে অপহরণই করেনি, শুধু সংবাদ দেখে ফোন করে টাকা নিয়েছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, শিশুটি কিভাবে মারা গেল? পুকুরে পড়ে গেল, না ফেলে দেওয়া হলো? এই রহস্যের জবাব না পেলে ভবিষ্যতে শিশুরাও থাকবে ঝুঁকিতে। অভিভাবকদের জন্য সতর্কতা, শিশুকে কখনোই একা বাইরে যেতে দেওয়া যাবে না। অচেনা নম্বর থেকে ফোন পেলেই লেনদেন না করে দ্রুত পুলিশ ও প্রযুক্তির সহায়তা নেওয়া জরুরি। একটি মা আজ নিঃস্ব, একজন বাবা হাজার মাইল দূরে। বুক ভেঙে কান্না চাপেন। সাদাব শুধু একটা নাম নয়, সে আমাদের সমাজের সেই নিষ্পাপ মুখ যে ভরসা করেছিল পৃথিবীটাকে। কিন্তু আমরা কি তাকে রক্ষা করতে পারলাম? আসুন আমরা সাদাবের জন্য দোয়া করি। আপনারা সন্তানের দিকে একটু বেশি নজর দিন। ভিডিওটি শেয়ার করুন, যেন প্রতিটি মানুষ বুঝতে পারে একটি মুহূর্তের অসতর্কতা কিভাবে জীবন কেড়ে নিতে পারে। এই ভিডিও আপনার এক শেয়ারে কেউ হয়তো সতর্ক হবে, একটি জীবন হয়তো রক্ষা পাবে।